ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। ঘটনা ছিল এরকম যে দুজন যখন গেল তখন সাগরের একটা নির্দিষ্ট স্থানে যাওয়ার পরে আপনারা দেখবেন যে সাগরের বিভিন্ন স্থানে আপনার পাথর থাকে, বিশেষ করে আরব সাগরে গিয়ে দেখবেন যে এখানে ছোট ছোট পাহাড় এবং সাগরের পাড়ে পাথরের পাহাড়। তো উনি দীর্ঘ সময় সফর করে তখন নৌকাটাকে সাইড করে উনি সেখানে তার সাথী সহ গেলেন একটু বিশ্রাম করবে। এটা বলছে যে সেখানে যাওয়ার পরে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। গাদাআনা মানে দুপুরের খাবার রাতের খাবার দুটোটাকেও আরবি ভাষায় বলে। আমরা সাধারণত জানি গাদা এটা দুপুরের খাবারকে বলে আর আশা রাতের খাবারকে বলে, তবে এটা সামটাইম দুনো খাবারকেই বলে, তো দুইটার একটা হতে পারে। তখন তিনি সেখানে গেলেন, গিয়ে সেখানে বিশ্রাম নেওয়া শুরু করলেন এবং বললেন যে আমাকে খাবার দাও, যথেষ্ট পরিমাণ কষ্ট এবং আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। এরপরে ইউসা ইবনে নুন এই ঘটনা উনি যখন নৌকা থেকে চলে আসে, নৌকা থেকে বেরোয় উনি পাথরের মধ্যে বিশ্রাম করতে আসেন, তো ইউসা ইবনে নুন সে নৌকায় ছিল। তখন সে এখানে কয়েকটা কথা আছে, কেউ কেউ বলছে ইউসা ইবনে নুন অজু করার জন্য পানি হাতে নিয়েছিল। মানে ঘটনা হলো ওই মাজমাউল বাহরাইন বা দুই সাগরের মধ্যভাগে কেন্দ্রল বা সঙ্গম স্থল, এখানে কেন যেতে হবে? আসল কথা হলো ওখানে এমন একটা ঝর্ণা আছে, এমন একটা পাথর আছে, পাথর থেকে এমন একটা ঝর্ণা বেরোয় যেই ঝর্ণার নাম হলো আপনার আইনুল হায়াত বা মা উল হায়াত। বা ওই পানি যখনই কোনো মৃত মানুষের বা মৃত কোনো বস্তুর বা প্রাণীর শরীরে এটা লাগে তখন সাথে সাথে সেটা প্রাণ ফিরে আসে, আইনুল হায়াত। ওই যে আপনার হযরত খাদির এবং যুলকারনাইনের, উনি কিন্তু যুলকারনাইনের সাথে হযরত খাদিরের সম্পর্ক আছে। এই ঘটনা আমরা যেটাকে বলি যে আবে হায়াত বা জীবনেও মরবে না যে পানি খেলে, এই পানির সন্ধানে দুজনে বের হয়েছিলেন আর হযরত খাদির উনি সাকসেস হয়েছিলেন। তো হতে পারে এটা অসম্ভব না যে ওই জায়গাটাই সেটা যেখানে এই মা উল হায়াত আছে, পানি আছে, যে পানি মৃত মানুষের শরীরে লাগলে জীবিত হয়ে যায়। তো যথাক্রমে ইউসা ইবনে নুন যখন মাছ নিয়ে সেখানে বসেছিল তখন সে হয়তো ওযু করার জন্য সেখানে পানিতে হাত দিছে, যে পানিটা প্রবাহিত হয়ে সাগরের ওই অংশ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছিল, তখন সেখানে উনি হাত দেয় আর হাতের ওযুর পানি সেটা হয়তো মাছের গায়ে লাগার পরে মাছ উঠে লাফ দিয়ে চলে যায়, কেউ বলছে এটা।